জল্পনার অবসান, ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর। এরকমটাই হওয়ার ছিল, তবে কবে ঘোষণা হবে তার জন্য প্রত্যাশা এবং প্রতীক্ষা ছিল। সেই প্রতীক্ষার অবসান, বোর্ড সচিব জয় শাহ তিনি ঘোষণা করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর। দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর মেন্টর হিসেবেও সাকসেস। কেকেআর কে গত আইপিএল এই চ্যাম্পিয়ন করেছেন। সেই গম্ভীরকে এই কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন বোর্ডের পক্ষ থেকে। বোর্ড কর্তারা বলেছিলেন গম্ভীর যাতে রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচ হিসেবে আবেদন করেন। শেষ পর্যন্ত তিনি আবেদন করেন এবং অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী 3 বছরের জন্য ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া আসনে বসতে চলেছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর অ্যাজ এ মেন্টর তার কিন্তু সাকসেস যথেষ্ট রয়েছে। কি রয়েছে? গম্ভীর যখন ক্রিকেট ছাড়েন তারপর তিনি কিন্তু মেন্টর হিসেবে আইপিএল এ যোগদান করেন। কোনো অ্যাসোসিয়েট দেশ কিংবা কোনো টেস্ট খেলিয়ে ক্রিকেট দলের বা দেশের হয়ে কিন্তু কখনো তিনি কোচিং করাননি, কিন্তু তিনি আইপিএল এ কোচিং করান। 2022, 2023 সঞ্জীব গোয়েঙ্কার টিম লখনৌর হয়ে তিনি মেন্টারশিপ দায়িত্ব সামলান এবং দুটো মেন্টার টুর্নামেন্টেই দল কিন্তু প্লে অফে পৌঁছে যায়। এবং তারপর গত বছর তিনি শাহরুখের ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন তার পুরনো দল কেকেআর এর প্রথম বছর দায়িত্ব নিয়ে কেকেআর কে চ্যাম্পিয়ন করে দেন। এবং ভারতীয় দলের কোচ যখন রাহুল দ্রাবিড় আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি একদিনের বিশ্বকাপ হেরে যাওয়ার পরে তার দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন, চুক্তি অনুযায়ী সেখানে তার চুক্তি শেষ যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রাহুল দ্রাবিড়কে আবেদন করানো হয় যে তিনি যাতে টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দায়িত্বটা কন্টিনিউ করেন। সেক্ষেত্রে দ্রাবিড় রাজি হন এবং সেক্ষেত্রে রোহিত শর্মার একটা বড় ভূমিকা ছিল। রোহিতের ডাকে সাড়া দিয়ে রাহুল দ্রাবিড় কিন্তু টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করার দায়িত্ব তিনি চালিয়ে যান। যখন ভারতীয় দল নতুন কোচের সিদ্ধান্ত নেন, কারণ রাহুল দ্রাবিড় আর কোচিং করবেন না এবং দীর্ঘদিন প্রায় 11 বছর আইসিসির কোনো ট্রফি ভারত জেতেনি। তার আগে 2011 পর কোনো বিশ্বকাপ জেতেনি ভারত, তাই দীর্ঘ ট্রফি করা, কারণ বারবার টি-20 ওয়ার্ল্ড কাপ, একদিনের ওয়ার্ল্ড কাপে হয় সেমিফাইনাল নালে ফাইনাল, বিভিন্ন জায়গায় গিয়ে ভারত আটকে যাচ্ছিল। তো সেই ভারতে এমন একজন কোচের হাতে বোর্ড কর্তারা চাইছিলেন যার হাতে ডিসিপ্লিন থাকবে এবং যার ধ্যান জ্ঞান অবশ্যই শুধুমাত্র ক্রিকেট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গৌতম গম্ভীরকে বোর্ড কর্তারা জয় শাহ বিশেষ করে তিনি চাইছিলেন গম্ভীরের মতো এরকম পুরোটাই ক্রিকেট নিয়ে ভাবেন, যার ক্রিকেট ধ্যান জ্ঞান, সেই ব্যক্তিকে কোচ করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। কারণ তখনও বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ ভারত জেতেনি, সেই সময় গম্ভীরকে প্রস্তাব দেওয়া হয়। যদিও সেই সময় যেটা সূত্রের খবর কেকেআর টিমের কর্ণধার শাহরুখ খান খুব একটা রাজি ছিলেন না গম্ভীরকে ছাড়ার কথাও নয়, কারণ দীর্ঘ 10 বছরের ট্রফি খরা কাটিয়ে গম্ভীরের হাত ধরে তিনি ট্রফি জিতেছেন এবং অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন গম্ভীর দুটো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং মেন্টর হিসেবে ফিরে কেকেআর কে চ্যাম্পিয়ন করেছেন। শাহরুখ চাইছিলেন না গম্ভীরকে ছাড়তে, কিন্তু শেষ পর্যন্ত আইপিএল ফাইনালে জয় শাহর সঙ্গে গম্ভীর কথা বলেন। গম্ভীর নিজেও রাজি ছিলেন এবং গম্ভীর শাহরুখের সঙ্গে বৈঠক করার পর দেশের স্বার্থের কথা মাথায় রেখে শাহরুখ খান রাজি হন কেকেআর এর মেন্টরের দায়িত্ব থেকে গম্ভীরকে অব্যাহতি দেওয়ার জন্য। তারপরেই গম্ভীর কিন্তু ইন্টারভিউ দেন এবং ইন্টারভিউ দেওয়ার পর গম্ভীর যে কোচ হবেন সেটা কার্যত দেয়াল লিখন আগেই ছিল। গম্ভীর ইন্টারভিউতে কিন্তু বেশ কিছু শর্ত দিয়েছেন, প্রায় 5টা শর্ত দিয়েছেন বলে খবর। তার মধ্যে সিনিয়রদের পারফরমেন্স রয়েছে, সাপোর্ট স্টাফ তিনি ঠিক করবেন, তিনি কি করে ভারতীয় দল পরিচালনা করবেন সব প্রায় কিন্তু তিনি জানান এবং সেই শর্ত কিন্তু বোর্ড ইতিমধ্যেই মেনে নিয়েছে বলে খবর। এবং গম্ভীরের হাত ধরে নতুন টিম ইন্ডিয়া গড়ার কথা কিন্তু ভাবছেন বোর্ড কর্তারা। এবং গম্ভীর ইতিমধ্যেই বলেছি আপনাদের যে ভারতীয় দলের এর আগে কোনো প্রথাগত কোচিং করাননি, তিনি কোন অ্যাসোসিয়েট দেশের কোচিং করাননি, কিন্তু তার সাফল্যের রহস্য তিনি দুটো বিশ্বকাপ জয়ী দলের সদস্য। 2007 বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ যেটা তরুণ মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন করেন, সেই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গম্ভীর। এবং 2011 বিশ্বকাপের সেই ফাইনালের অনবদ্য ব্যাটিং, তার সেঞ্চুরি মিস হয়ে যায়, 97 রানে আউট হয়ে যান, বোল্ড হয়ে যান, কিন্তু তার ওই ইনিংস না গড়ে দিলে হয়তো মহেন্দ্র সিং ধোনি ফিনিশ করতে পারতেন না। তাই গম্ভীরের সেই অভিজ্ঞতা এবং অবশ্যই মেন্টর হিসেবে তিনি আইপিএলে যখনই দায়িত্ব সামলেছেন তখন থেকেই কিন্তু তিনি দলকে প্লে অফে নিয়ে গেছেন। এই দুটো বিষয় এবং পাশাপাশি ভারতীয় ক্রিকেট তার কাছে একটা অন্যরকম জায়গা। ক্রিকেট নিয়ে তিনি ভাবনা চিন্তা করেন, ক্রিকেটে তার ফিরিয়ে দেওয়া রয়েছে এবং সাম্প্রতিক ক্রিকেটকে তিনি ভালোভাবে জানেন। সেই কারণেই কিন্তু গম্ভীরকে কোচ হিসেবে বিসিসিআই কর্তারা বেছে নিলেন। তাই কোন অঙ্কে গম্ভীর কোচ হলেন সেই সমীকরণ যদি জানতে চান তাহলে স্পষ্ট হয়ে যাবে হিসেবটা যে কি কারণে গম্ভীর প্রায়োরিটি পেল। এবং অবশ্যই গম্ভীর এই দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যে যখন বোর্ড সচিব জয় শাহ টুইট করে জানান ঠিক রাত 7:57 অনওয়ার্ডস রাত্রেবেলা ঠিক জানান, মানে একদম 8টার কাছাকাছি সেই সময় টুইট আসে, এক্স হ্যান্ডেলে পোস্ট আসে এবং তারপর গম্ভীরও তিনি পাল্টা বক্তব্য রাখেন। তিনি জাতীয় পতাকার ছবি দিয়ে তিনি পোস্ট করেন। তিনি আবেগতাড়িত, তিনি বোঝান যে তিনি ভারতীয়, তিনি ভারতের জন্য যে কোনো ভূমিকায় কাজ করতে তৈরি এবং দেশের এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। তিনি তার স্বপ্ন পূরণ, এবার তার কঠিন চ্যালেঞ্জ, তিনি সেটা
পূরণ করতে বদ্ধপরিকর। তো সব মিলিয়ে ভারতীয় দলের কোচের পদে কে বসছেন সেই জল্পনার অবসান হলো। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া আসনে কোচের পদে বসতে চলেছেন গৌতম গম্ভীর। কবে থেকে দায়িত্ব সামলাবেন? চলতি মাস থেকেই দায়িত্ব সামলাবেন। ইতিমধ্যে আপনারা জানেন, আগেও আপনাদের অবশ্যই জানিয়েছি যে খবর নিউজ 18 বাংলায়, যে গম্ভীর ইতিমধ্যেই গত সপ্তাহে যখন ভারতীয় দল মুম্বাই সেলিব্রেশন করছিল সেই রাত্রে কলকাতা এসে একটি থ্যাঙ্কস ভিডিও শুট করে ফেলেছেন ইডেনে। তিনি কেকেআরকে, তিনি কলকাতাবাসীকে এবং তার সবাইকে তিনি ধন্যবাদ জানাতে চান তার সঙ্গে থাকার জন্য। আগামী দিনে ভারতীয় দলের কোচ হিসেবেও সবার সমর্থন তিনি কামনা করেছেন। এরকম ভিডিও কিন্তু ইতিমধ্যেই শুট করে ফেলেছেন। এবং গম্ভীরের দায়িত্ব শুরু হচ্ছে চলতি মাস থেকে। চলতি মাসের 27 জুলাই শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে ভারতীয় দলের। সেই সফরে ভারতীয় দলের টি20 প্রথমে এবং তারপরে ওডিআই সিরিজ রয়েছে। এই সিরিজ থেকেই ভারতীয় দলের হেড কোচের হিসেবে দায়িত্ব সামলাবেন গৌতম গম্ভীর। 2027 একদিনের বিশ্বকাপ পর্যন্ত, অর্থাৎ আগামী 3 বছর হেড কোচের দায়িত্বে গম্ভীরের এই টেনিওরেতে কিন্তু কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে, তার ফাইনালে উঠতে বদ্ধপরিকর ভারত। তার সঙ্গে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। 2026 দেশের মাটিতে টি20 বিশ্বকাপ রয়েছে। 2027 কিন্তু আবার একদিনের বিশ্বকাপ রয়েছে। তো সামনে কঠিন চ্যালেঞ্জ গম্ভীরের হাতে। এবং অবশ্যই আরেকটা খবরও পাওয়া যাচ্ছে, গম্ভীরের নাম কিন্তু বিরাট কোহলিও প্রস্তাব করেছিলেন। বিরাটও বোর্ডকে বলেছিলেন ইয়েস, গম্ভীরের কথা ভাবা যেতে পারে এবং গম্ভীর কোচ হিসেবে সফল হবেন বলে সবাই মনে করছেন। তাই সব মিলিয়ে সব মত এক হয়ে গৌতম গম্ভীর, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, প্রাক্তন কেকেআরের মেন্টার, তাকেই ভারতীয় কোচের হট সিটে বসানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। নিউজ 18 বাংলার ডিজিটালে গম্ভীরের কোচ হওয়ার গল্প, কি করে গম্ভীর কোচ হলেন, যাবতীয় আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনাদের সঙ্গে ভালো লাগলে শেয়ার করবেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। সব খবর, ব্রেকিং এক্সক্লুসিভ খবর দেখার জন্য, পাওয়ার জন্য নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায় চোখ থাকুক। ধন্যবাদ।